নিজের ঘরে মারা গেলে এইটার সিম্প্যাথিটা যে একটা পলিটিক্স হইতে পারে, এইটা বাংলাদেশে 40 বছরে প্রমাণ হয়েছে যে একটা সিম্প্যাথির পলিটিক্স, একটা মন্দিরের রাজনীতি। এবি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অনেক লেসপেন্সার গ্রুপ মনে করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তবে 1975 সালের আগস্ট এবং 2024 সালের আগস্ট ভিন্ন পরিস্থিতি। 1975 সালে শেখ মুজিবকে ঘরে বসেই হত্যা করা হয়, কেউ পালিয়ে যায়নি। আর 2024 সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যদি তিনি নিজের ঘরে মারা যেতেন, রাজনৈতিকভাবে সহানুভূতির মাধ্যমে একটি শক্তিশালী শোকের রাজনীতি তৈরি হতো, যা বঙ্গবন্ধুকে নিয়ে প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা সম্ভব নয়। একজন পলাতক স্বৈরাচার দিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র বিজয়ী হতে পারে না। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে তার নিজের সন্দেহ আছে। একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশে ক্ষমতায় ফিরে আসে না। যদি হাসিনা সিদ্ধান্ত নিত যে তিনি গণভবনে থেকে মারা যাবেন, তাহলে তার দল বেঁচে যেত। ফুয়াদ আরো বলেন, যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে। এই নেতা আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না। তার রাজনৈতিক লিনিয়াস নেই এবং তার সন্তানরাও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। তিনি অভিযোগ করেন, তারা দেশের সম্পদ বিদেশে নিয়ে মজা করছেন। এসব বিবেচনায় তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে ডেথ পলিটিক্সের পর্যায়ে পৌঁছেছে।